হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি মাকে শাড়ি দিতে। তো আমার মা একা থাকে, আর কেউ নেই আমার। তো আমি মায়ের কাছে যাচ্ছি, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুর্গাপুজোর জন্য মাকে গিফট দিতে যাচ্ছি। তোমাদেরকে তো দেখিয়েছি মাকে যে শাড়িটা দেবো সেটা, তো চলো। তো এখানে তোমাদের দাদাভাই তেল ভরে নিচ্ছে গাড়িতে। এখন এত দূর যাবো আসবো, তেল তো একটু বেশি চাই, তাই বেশি করে এক্সট্রা ভরে নিচ্ছে। তো এখানে দেখো রাস্তার ধারে ট্রাক গাড়ি বিক্রি হচ্ছে। তো আমার ছেলে গাড়ি থেকে খুব লাফাচ্ছে, কিনবো কিনবো করে। তো খুব কাঁদছিল, তখন নেমে ওকে কিনে দিচ্ছি। তো আমরা বলছি কিনে দেবো না, ও নিজেই বলছে না আমি কিনবো। নিজেই দাম জিজ্ঞেস করছে দাদাটাকে যে কত দাম, এটা আমি নিব, সব নিজেই বলছে। আমাদেরকে বলছে তোমাদেরকে কিনে দিতে হবে না, আমি নিজেই কিনে নিচ্ছি। তো দেখো কেমন কী করছে। ওর বাবা পয়সা দিচ্ছে, প্রথমে বলছে না আমি দেব না, আমার কাছে অত টাকা নেই। তো ও বলছে ঠিক আছে তোমাকে দিতে হবে না। কিছুদিন আগে ওর মাসি বাড়ি গেছিলো, তোমরা তো দেখেছো ভিডিওতে। তো সেখানে দিদি 200 টাকা দিয়েছিল। তাহলে সেটা থেকে বলছে আমাকে কিনে দাও, বাবার পয়সা নিব না, তাও আমি এটা কিনবই। খুব কাঁদছিল। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা। এই কিছু মাস আগেই তৈরি হয়েছে নতুন। দারুণ, এত সুন্দর লাগে, দারুণ মানে দারুণ। মিষ্টি নিয়ে নিলাম এখানে, এবার যাচ্ছি মায়ের কাছে। তো চলো মায়ের কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো নাতি তার দিদাকে কত ভালোবাসে, আস্তে আস্তেই শাড়িটা দিয়ে দিল। শাড়ি এই তো খুব সুন্দর শাড়ি। কে এনে দিয়েছে রে? আমার দাদু। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখানে ঘুমাচ্ছে, আর এখানে আছে আমার দাদার মেয়ে, আর তোমাদের দাদা ভাই ওরা ঘুমাচ্ছে। বাপের বাড়ি থেকে আসার পথে ওটা দিয়ে ডাইরেক্ট পুরুলিয়া চলে গেছি। পুরুলিয়াতে বাজার করে অনেক কেনাকাটা করে রাত্রি 7টার সময় বাড়ি ফিরেছি। তো এই দেখো এখানে চকবাজারের কালী মন্দির আমাদের পুরুলিয়ার, এখানে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা বাড়ি চলে এলাম। বাপের বাড়ি থেকে তো সোজা চলে গেছিলাম পুরুলিয়া, ওখান থেকে শপিং করে বাড়ি এলাম। তো এই দেখো রুমটার অবস্থা, আর বেডটা তো একদম বিচ্ছিরে আছে, কেউ বেডটা দেখো না। আমি আর এবার সব বাগাবো, তারপর ছেলেকে খাবার খাওয়াবো, নিজে খাবো, সব করে ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট, কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।